হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। পুজো তো শুরু হয়েই গেছে, আজকে তৃতীয়া। তো তোমাদের জন্য আমি প্রতিটা প্যান্ডেল জলপাইগুড়ি যেগুলো ভালো হয়েছে সেইটাই ভিডিওর মধ্যে নিয়ে এসেছি। তোমরা দেখো কার কোনটা ভালো লাগে। তো টপ 7 দুর্গাপুজো জলপাইগুড়ি 2024। চলো সব কটা প্যান্ডেল ভালোভাবে দেখি এবার। আমরা এখন আসলাম জাগ্রত সংঘর প্যান্ডেলে। দেখতে পাচ্ছ নামটা লেখা, এটা হলো জাগ্রত সংঘর প্যান্ডেল। প্যান্ডেলটা বাইরে থেকে তো বেশ ভালোই লাগছে দেখতে। একটা গোল্ডেন কালারের থিম টাইপের দেওয়া, সামনে রথ। এবার প্যান্ডেলটা ভিতর ঢুকে দেখি কেমন সাজিয়েছে। আশেপাশে দেখতে পাচ্ছ কাঠ পড়ে আছে, এখনো কাজ শুরু হয়নি, মানে কমপ্লিট হয়নি, সরি, কাজ পুরোপুরি। এই রথ দেখতে পাচ্ছ, ঠিক এরকম ঘোড়া লাগানো কয়েকটি। এখনো প্যান্ডেলের ভিতরে কাজ শেষ হয়নি, তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। ভিতরে কাজ চলছে অলরেডি। তোমাদের জন্য আমি আগের থেকে এক্সক্লুসিভ ফুটেজ নিয়ে আসলাম এই প্যান্ডেলের। যারা যারা জাগ্রত সংঘ খুব পছন্দ তারা অবশ্যই আসবে। আর 2-1 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো ষষ্ঠীর মধ্যে আশা করি এটা ওপেনও হয়ে যাবে। এখন পৌঁছে গেছি তরুণ দলে, এখনো কাজ চলছে। এখন তরুণ দলের ভিতরে ঢোকার চেষ্টা করছি। ঝাড়বাতি লাগায় সেরকমই লাগানো, মায়ের মুখটা দেখো খুব সুন্দর লাগছে। এটা হলো প্যান্ডেলের ভিতর। চলে এসছি কোথায়, অগ্রণী সংঘ। এটা পাট কাটার ঠিক আগে। এই প্যান্ডেলের হাইটটা তোমরা দেখো, খালি আইডিয়া করো নিচে মানুষগুলো দাঁড়িয়ে আছে। এই হাইটটা এখনো উপরের চূড়াটা কমপ্লিট হয়নি, প্যান্ডেলটা এখনো হচ্ছে। দেখতে তো বেশ ভালোই লাগছে, খুব সুন্দর কালার কম্বিনেশনে করা হয়েছে। আর গায়ে এরকম করে প্রতিমা বা আকৃতি বসানো বলতে পারো তোমরা। সুন্দর লাগছে দেখো দেখতে জিনিসটা। যেহেতু ভিতরে এখনো কাজ চলছে যার জন্য আমি ভিতরে ঢুকতে পারছি না। তোমরা এখানে আসলে পারে আশা করি ষষ্ঠীর থেকে এটাও চালু হয়ে যাবে। তো তোমরা এসে ইজিলি এই প্যান্ডেলটা দেখতে পারো, খুবই সুন্দর হয়। আর প্রচণ্ড ভিড়ও এখানে জমা হয়। সো আমরা এখন চলে এসেছি আসাম মোড়ে। ঠিক এই নেক্সাস শোরুমটার পাশেই দেখতে পাবে এই প্যান্ডেলটা আছে। খুব একটা আলাদা থিমে বানানো প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কয়েকটা হাতের সিম্বল দেওয়া, একটা পিকচার্স দেওয়া, চাইনা হতে উমা লেখা। ভিতরে ঢুকতে পারবো নাকি জানি না, যেহেতু এখনো সব প্যান্ডেল রেডি হয়নি। তাও চেষ্টা করছি তোমাদের দেখানো। প্যান্ডেলটা আকৃতিতে কিন্তু বেশ বড়। এখনো কাজ চলছে দেখতে পাচ্ছ। ভিতরে ঢোকা যাবে না, না যাবে? চলো ঢোকার পারমিশন পেয়ে গেছি। এখানে নেটের টাইপের স্ট্রাকচার দেওয়া, এটাই অন্ধকার। প্রোটেস্ট নিয়েই প্যান্ডেলটা থিম করা। দেখতে পাচ্ছি স্টপ চাইল্ড ম্যারেজ, স্টপ চাইল্ড লেবার, সেভ গার্ল। আর ঠিক একটু আগে গেলেই এই ঘরটার মধ্যে দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা রাখা আছে। খুবই সুন্দর আর খুবই আলাদা বলা যায় মূর্তিটা। আর দেওয়ালে কিছু এরকম টাইপের পোস্টার করা আছে, পোস্টার তো নয়, হাতে আঁকা। আর মূর্তিটা একটু কাছে যাওয়ার চেষ্টা করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা, যতদূর সম্ভব রংটা কমপ্লিট হয়নি এখনো মায়ের মূর্তির। তাছাড়াও কি সুন্দর লাগছে দেখতে, পুরো সাজটা দেখতে পাচ্ছ এখানে। এবার 3 নম্বরে আছে সন্ধানী, আমাদের খুব প্রিয় প্যান্ডেল সবারই। আর সবাই আশা করি পুজোর মধ্যে কোথাও যাক না যাক এখানে একবার হলেও আসে। এই প্যান্ডেলটা দেখো একটা আলাদা থিমে বানানো হয়েছে। সবাই জানো তাও বলছি, ঠিক কমতলা থেকে 10-15 পা হাঁটলেই সন্ধানী এই প্যান্ডেলটায় তোমরা পৌঁছে যাবে। সন্ধানী এন্ট্রি গেটটা ঠিক এরকম দেখতে লাগছে। আর এন্ট্রি গেটটা মাঝখানে তুমি যখনই দাঁড়াবে তুমি সবার আগে দুটো মূর্তি দেখতে পাবে। এবার চলো বেশি দেরি না করে ঢোকা যাক ভিতরে। ভিতরটার মধ্যে চারিপাশে তুমি দেখতে পাচ্ছ ওয়ালের থেকে শুরু করে চারিদিকে একটা আলাদা থিমেই তৈরি হয়েছে জিনিসটা। বিভিন্ন টাইপের স্কাল্পচার দেওয়া আছে। এবার এটার পাশ দিয়ে আমরা হেঁটে ভিতরে ঢোকার চেষ্টা করি। চারিদিকে কাজ এখনও চলছে,
কেউ কিছু বলছে না ঠিকই, বাট সবাই রাগ তো করছে আমার উপর, যেহেতু এর মাঝে আমি এসেছি। এবার ঠাকুরের মুখটা দেখো, গোটা প্যান্ডেল জুড়ে যেরকম কাজ করা আছে, ঠাকুরের যেখানে রাখা আছে তার আশেপাশেও এরকমই কাজ করা আছে। এত সুন্দর লাগছে জিনিসটা দেখতে, এটা নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমরা এখন চলে এসেছি পাট কাটার পুজো, এটা মেন পুজো। সবাই কিন্তু অগ্রণী সংঘ পুজোটাকে অনেকে পাট কাটা হবে, সেটা থেকে একটু এগিয়ে আসতে লাগবে। জাস্ট প্যান্ডেলটার সাইজটা দেখো, এদের দেখো। এবার এই প্যান্ডেলটার সাইজটা ঠিক এখান দিয়ে সোজা এই রাস্তা আছে, যেদিক দিয়ে তোমরা উঠে যেতে পারো উপরে। আর উপরে উঠেই কিন্তু ঠাকুরটা, এখন মনে হয় না ওপেন হয়েছে, যদি হয় তাহলে ভালো, পারমিশন পেয়েছি। এখন ঠিক এই রাস্তা দিয়ে আমরা উঠে যাচ্ছি উপরে, তোমরা দেখো। এখনো কমপ্লিট হয়নি, এর মধ্যে আরো সাজসজ্জা বাকি আছে, কিন্তু আমি উপরে ওঠে তোমাদের হাইটটা দেখাচ্ছি, জাস্ট কতটা উচ্চতায় জিনিসটা বানানো। আর মধ্যে দেখে তো ভয়ই লাগছে, এতটা মানুষের ভিড় আর এতটা ওয়েট কি আর এই লাইনগুলো সামলাতে পারবে কিনা জানি না। জাস্ট এইটুকু মুহূর্তের মধ্যে আমি কতটা উঁচুতে উঠে এসেছি দেখো। আরো অনেকটা উঠতে লাগবে। দেখতেই পাচ্ছ কতটা উঁচুতে প্যান্ডেলটা। এই যে মেন রোডটা, ঠিক এখানে পাশ দিয়েই রাস্তাটা, আর এর পিছন দিয়ে কিন্তু অগ্রণী সংঘ, সেটা ক্রস করে আসতে লাগবে। এই রাস্তা দিয়ে তোমাদের উঠে আসতে লাগবে উপরে, সেই সময় নিশ্চয়ই ভিড়টা থাকবে, এখন ভিড় নেই। চলে ভিতরটা দেখা যাক। তো সুন্দর সুন্দর স্কাল্পচার করা আছে দেখতে পাচ্ছ। এখান দিয়ে ঢোকার রাস্তা, অল্প নিচে আসতে লাগছে। ঠিক এই জায়গাটাতেই প্রতিমাটা বসবে, এখনো প্রতিমা আনা হয়নি, হবে। আর ঠিক এই পাশ দিয়ে নেমে যাওয়ার রাস্তাটা, প্রতিটা স্কাল্পচার দেখো কি দুর্দান্ত লাগছে। ত্রিশূলের আকার করা, নিশ্চয়ই মাঝে একটা ঝাড়বাতিও বসবে। আশা করি পাটকাটার পুজো যতটা ফেমাস, তোমরাও সবাই ওয়েট করেই আছো। রাস্তা দিয়ে আমরা নেমে আসলাম, নেমে এসেই এখানটা দেখতে পেলাম মায়ের মূর্তি রাখা আছে। খুবই সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখো মুখটা দেখো, পুরো জাগ্রত, এতটা অপূর্ব লাগছে। আর সাইজটা আমি দেখাচ্ছি তোমাদের, আর ঠাকুরের সাইজটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা বড়। মানে আমার 0.5-এ নিতে হচ্ছে, তাতে অলমোস্ট ফুল ফ্রেম চলে আসছে। তো অবশ্যই সেখানে দেখবে পুজোর সময়, খুবই দারুণ লাগবে। আর যে উপরের যে জায়গাটা ছিল, যেখান থেকে টার্ন হয়ে একদম উপর থেকে আসলাম, ওখানটা শিব ঠাকুর বসবে। আচ্ছা, মানে আদিযোগী। আচ্ছা, তোমরা শুনলে উপরে যে জায়গাটা আছে যেখানে আমরা ভাবছিলাম ঠাকুর বসবে, সেখানে কিন্তু শিব ঠাকুর বসবে একটা। সেটা দেখার জন্য অবশ্যই আমার ইচ্ছা আছে, আশা করি তোমাদেরও থাকবে, কারণ পাটকাঠার পুজো বলে কথা, ছোট পুজো না। আমরা এখন চলে এসেছি দিশারিতে। তোমরা দেখতেই পাচ্ছ দিশারিতে প্যান্ডেলটা কতটা বড় সাইজে, ভীষণ বৃহত্তে ছড়ানো। এটা ঠিক এই রাস্তা দিয়ে ঢুকে আসলে এখান থেকে এন্ট্রি পয়েন্ট দেখতে পাবে তোমরা। ঢোকার মুখে এখানে দেখতে পাবে একটা এত বড় নন্দী টাইপের স্ট্রাকচার বানানো আছে। রোদের জন্য কাজটা ঠিকমতো বোঝা যাচ্ছিল না, এখন আশা করি বুঝতে পারছো কি সুন্দর বানানো হয়েছে। চলো তাহলে সময় না নষ্ট করে তাড়াতাড়ি ভিতরে ঢুকে দেখি ভিতরটা কেমন সাজানো হয়েছে। খুব একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমের উপর এবার কিন্তু করা হয়েছে। আর দিশারি তোমরা সবাই জানো কত বড় প্যান্ডেল বানাতে বিখ্যাত অলরেডি। কিন্তু ভাই এবার তো ওরা প্যান্ডেলের বদলে একটা রাজত্ব বানিয়ে ফেলেছে, মানে একটা গোটা রাজ্য। এটা ভীষণ বড় আকার, আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, মানে যতদূর চোখ যাবে তুমি ডেকোরেশন ছাড়া আর কিছু দেখতে পাবে না। সামনে থেকে দেখো এবার, এটা হলো কমপ্লিট প্যান্ডেলটা সামনে থেকে।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ ফুটিয়ে তুলেছে। উপরে দেখতে পাচ্ছি একটা গণেশ ঠাকুর রাখা আছে, নিচে হাতির পুরো দেওয়া আছে দুপাশে। সামনে থেকে দেখো, এটা হলো দিশারির এন্ট্রি। ভিতরটা ঢুকলে দেখতে পাচ্ছি এখানে শিবলিঙ্গ রাখা আছে, মনে হয় যে মাঝে কোথাও একটা জায়গা বানানো হবে। মেনলি এই সাইড থেকে ঢোকার রাস্তা। ঠিক এখান দিয়ে ঢুকেই আমার মাথাটা জাস্ট ঘুরে গেল চারিদিকে তাকিয়ে। জাস্ট উপরের কাজগুলো, পিলারের কাজ, মানে কোথাও কোনো জায়গা ছাড়েনি এরা কাজ করতে। চারিপাশটা দেখো, ঠিক এরকম নকশা করা উপরে কাজ, তার পাশে এরকম মূর্তি দেওয়া আছে বিভিন্ন। চেষ্টা করছি তোমাকে দেখানোর মায়ের মুখটা, যাই না গালি খেতে পারি, কিন্তু দেখি কতটা পারা যায়। দেখতে পাচ্ছ হালকা ফাঁক দিয়ে যত রাতেই সম্ভব আমি চেষ্টা করছি, পিছন থেকে এখনই গালি দিবে আমাকে। এখনো কাজ চলছে, দেখো নকশা সে আঁকছে যে আর্টিস্ট আমাদের। এটাই কালকের মধ্যে খুলে যাবে গো। তাই শুনে নিলে আজকে তৃতীয়া, কালকে চতুর্থী, কালকের থেকেই তোমরা এখানে আসলে পারে দেখতে পাবে মায়ের মূর্তিটা। ফার্স্টে আমি এক্সক্লুসিভ ফুটেজ দেখালাম ঠিক এই ক্যাবটা দিয়ে ঢুকে, মানে গালি খেতে খেতে বাঁচলাম, কারণ যেহেতু এখনো ওপেন হয়নি। তাও তোমাদের জন্য এক্সক্লুসিভলি আমি দেখালাম দিশারি ঠাকুরটা কেমন দেখতে। এই ক্যাব দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি এই পাশ দিয়ে। কাজ করছে পুরো, এই পুরো কলকাটা তোমার করা না ফ্লোরের, খুব সুন্দর হয়েছে। নিজের মতো এখানেই শেষ করছি আমি, এখনো দিশারিতে, এখন বেরোবো। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের সব থেকে ভালো কোন প্যান্ডেলটা লাগলো, সে ঠাকুরের মূর্তি হোক কি পুরো প্যান্ডেলের ডেকোরেশন হোক কি ওভারঅল একটা ফ্যাক্টর হোক, তোমাদের হিসেবে কোনটা সব থেকে ভালো লাগলো। এখনো জানি কমপ্লিট হয়নি, বাট যতটা হয়েছে আমি চেষ্টা করলাম দেখানোর, যতটা ফাঁক দিয়ে সম্ভব ঠাকুরের মূর্তি বা যতটা কথা বলে সম্ভব যে প্যান্ডেলটা কমপ্লিট হয়নি সেটার ভিতরে ঢুকে দেখানো আমি চেষ্টা করলাম। তোমরা জানো তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যে কমেন্ট করবে। সামনে আশা করি আরো ব্লগ বানাবো। চলো টাটা।